হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে আমাদের তাজপুরের সেকেন্ড দিন। আজকে সারাদিন সেরকম কিছু করার নেই, জাস্ট ল্যাদ আর চারদিকটা একটু ঘোরা, সি বিচে হাঁটাহাঁটি করা, এই ধরনেরই কাজ। আজকে সকাল থেকেই আগের ভিডিওটায় দেখিয়েছি যে ক্লাউডি ওয়েদার, তো সকালের দিকটা আমরা বেরিয়েছিলাম সি বিচটায়, একটু চান টান করে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়ার আগে আমি ভাবলাম যে আমি আর অত সে একটু হাঁটতে বেরোই। হেঁটে হেঁটে বেশ কিছুটা দূরেই দেখতে পেলাম যে মেন যে সি বিচ আছে যেটা তাজপুরের, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বানিয়েছে, সেই সি বিচটার কাছে আমরা চলে এসেছি। বেশ সুন্দর, চারদিকটা বেশ সাজানো গোছানো, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এখন যেহেতু দুপুর, বেশ গমগমে ব্যাপার, লোকজন খাচ্ছে আর চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এই সি বিচটায় আমরা কখনো আসিনি অ্যাকচুয়ালি। আমরা যতবারই তাজপুরে এসেছি, আমরা যে হোটেলে থেকেছি তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সি বিচটায়, সেইটা দিয়ে আমরা সি বিচে গেছি, হাঁটাহাঁটি করেছি। কিন্তু এইটা যে সরকার বানিয়েছে যে জায়গাটা, বেশ একদম সুন্দর করে দিয়েছে। এই জায়গাটায় আমরা কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম এলাম, দেখে বেশ ভালো লাগছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা মোহনা আছে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি যে এখানে খুব সুন্দর করে বেশ কয়েকটা স্ট্রাকচার বানিয়েছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো এখানে আরেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, বেশ কচ্ছপ আছে, অক্টোপাসের মতন করেছে, আর চারদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। বিকেলবেলা দারুণ লাগবে নিশ্চয়ই। হচ্ছে জলধার নদীর মোহনা। এই যে এইটা হচ্ছে নদী, এই যে ব্রিজ হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদী, এইটা এই সাগরে মিশেছে। এই যে এইটা হচ্ছে সাগর, বে অফ বেঙ্গল এখানে মিশেছে। এটা হচ্ছে মোহনা। দীঘায় যেরকম একটা মোহনা আছে, সেরকম এখানেও তাজপুরেও একটা মোহনা আছে। জায়গাটা খুব সুন্দর, মানে আমি তো জানতামই না, হেঁটে হেঁটে এক্সপ্লোর করার জন্য এসেছি। তারপরে দেখলাম যে দারুণ চরম জায়গা, বিকেলবেলা এসে আরামসে বসা যায়। খুব সুন্দর জায়গা, এই জায়গাটা সুন্দর সাজানো গোছানো। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম করেছে আর কি, বেশ ভালো। এখানে দেখো বাইক এরকম ছোট ছোট বাচ্চাদের আছে, এই যে করছে। আর এটা হচ্ছে ঝাউ বাগান, এটা হচ্ছে জলধার নদী, আর এই সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল সমুদ্র। এটা মোহনা, তার কারণ নদীটা সমুদ্রের মধ্যে পড়েছে। রেস্টুরেন্টও আছে, বেশ অনেকগুলো রেস্টুরেন্ট পরপর আছে। বিকেলের দিকে আসবো, এখন তো দুপুরবেলা। আমরা লাঞ্চ করার আগে 10-15 মিনিট একটু হাঁটার জন্য এসেছিলাম, তারপরে এই অবস্থা। এই অত সেই কামরাঙা নিয়েছে, কামরাঙা নিয়ে নাচতে নাচতে আসছে। সানসেট দেখবো বলে আমরা বিকেলবেলায় চলে এসেছি আবার সি বিচে সাজুগুজু করে। তো আজকে ব্যাপারটা হচ্ছে খুব মেঘলা, যেটা সকাল থেকেই বলছি, সেই জন্য পরিষ্কারভাবে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের যে লাল আভাটা সেটা বেশ সি বিচের ওপরে পড়েছে। আর সি বিচের ছোট্ট ছোট্ট ঢেউ, খুব সুন্দর লাগছে জায়গাটা। বেশি ভিড় নেই, সি বিচটা প্রায়ই ফাঁকা। আর এখানে বেশ বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, সেই জন্য দেখে গেছিলাম। ছোটো নুপু আর অবন্তিকা দুজনেই গাড়িতে বসেছে, ওরা একটু এদিক ওদিক বেশ বেড়ু করছে। পছন্দ তো গাড়ি নুপু করেই, আমরা শপিং মলে গেলে গাড়িতে ওঠে, তো বেশ এনজয় করছে দেখছি। ফাঁকা সি বিচ, এই যে এখানে এগিয়ে যাচ্ছে একদম, পুরো একদম মুখটা দেখেছ। আর অবন্তিকাকেও বসানো হয়েছে, সেও বেশ ভালো এনজয় করছে। এই যে অবন্তিকা যাচ্ছে গাড়িতে। তো দীঘা সি বিচে আরও ঘোরা টোরা আছে, কিন্তু তাজপুরের সি বিচে সেরকম ঘোরার কোনো অপশান নেই। আর একটা দেখলাম যে বাইক আছে, বাইকটাও রিমোটের থ্রু দিয়েই চলে, কিন্তু সেটাই আর বসায়নি। অবন্তিকা যাচ্ছে গাড়িতে। এবার ছোটো নুপু একটু সি বিচে নামার চেষ্টা করছে, ওকে ফুল প্যান্ট পরানো হয়েছিল, একটু আমি গুছিয়ে দিয়েছি। ও এবার একটু জলের মধ্যে পা ডুবিয়ে একটু খেলু করবে। আর আমি চারদিকটা দেখছি, বেশ অপূর্ব লাগছে সি বিচটা।
জায়গাটা যেহেতু সুন্দর আর অনেক জায়গা আছে সুন্দর ফটো তোলার জন্য, তো সবাই সাজুগুজু করে এসছি, আমরা একটু ছবি টবি তুলবো, সেটার জন্য সবাই রেডি হচ্ছি। আর আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে মোহনাটার কাছে গিয়ে নদীটার সাইডে একটু হেঁটে যাওয়া। তো এখানে সি বিচটায় দেখছি যে প্রায় অন্ধকার হয়ে এসছে, একটু পরেই সূর্য একদম ডুবে যাবে, লাইট টাইটগুলো জ্বলবে। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটু মোহনা সাইড দিয়ে হেঁটে নদীর সাইডটায় যাই, ওখানে একটা নৌকো দেখা যাচ্ছে, সেটাও একটু দেখে আসবো। নদীর সাইডটা ধরে হাঁটতে হাঁটতে 5-7 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি একদম নৌকোর সামনে। এখানকার নদীর যে জলটা, সেটার যে ঢেউটা আসছে একটু কাত হয়ে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ঢেউয়ের আওয়াজটা কেমন একটা ছপাত ছপাত করে আওয়াজ হচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো এইটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, নদীটা বেশ সুন্দর করে যে মোহনায় পড়েছে সেইটা দেখলাম। দেখার পরে আমরা দেখলাম যে অন্ধকার হয়ে এসছে, তো একটু স্ন্যাক্স নিতে হবে। তো সেটার জন্য আমরা পাশে একটা দোকানে গেলাম, এখানে প্রচুর ক্র্যাবস আছে, প্লাস মোরগ, দেশি মোরগ, মুরগি এগুলো রাখা হয়েছে। তো যারা খায় তারা এখান থেকে ছাড়িয়ে ওজন করে একদম রান্না করে খাওয়া দাওয়া করে। আমরা ঠিক করলাম যে ক্র্যাব খাবো আর হচ্ছে আমুদি মাছ ভাজা। তো এখানে একটু দরদাম করে নিলাম, প্রথমের দিকে একটু দাম বেশি বলছিল, তো আমরা আমাদের জন্য অর্ডার করে দিয়েছি। আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মোরগ আর মুরগিগুলো প্রচণ্ড আওয়াজ করে ডাকছে। ছোটো নুপু আর অবন্তিকা সেটা এনজয় করছে, দেখছে। চলে এসছে আমাদের খাবার। এইগুলো স্ন্যাক্স খাওয়ার পরে আমরা হোটেলে ফিরবো, তারপরে রাতে ডিনার আছে, আর একটু রিল্যাক্স করব। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।